শাকসু নির্বাচনে মোট ভোটার ৯,০১৫ জন। তাদের মধ্যে প্রায় ৩৬% নারী শিক্ষার্থী। অথচ সেখানে নারী প্রার্থী মাত্র ০.২১%। অর্থাৎ মোট প্রার্থীর তালিকায় তাদের উপস্থিতি ৭.২১%। কেন এমন হতাশাব্যঞ্জক চিত্র? নির্বাচন পরবর্তী যারাই আসুক তারা যেন একটু শিক্ষার্থী বান্ধব চিন্তা করে তাদের কথা শুনে কিছু অ্যাক্টিভিটিস করতে পারে বা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারবে। নারী শিক্ষার্থীদের জন্য আর কি ইনক্লুসিভ একটা কালচার হয়তো তৈরি করতে পারে নাই, বা নির্বাচনের পরিবেশটা ওরকম হয় নাই, এজন্য হয়তো নারীরা এগিয়ে আসতে ভয় পাচ্ছে। তো নারী প্রার্থীদের অংশগ্রহণ কম দেখা যাচ্ছে, বাট আমি যাদেরকে দেখছি দে আর ভেরি ক্যাপেবল। মনে হচ্ছে যে তাদের কাছ থেকে যদি কেউ সিলেক্টেড হয় আউটকাম ভালোই হবে। এর মধ্যে ৩ প্যানেল ও একটি জোট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্যে ৩, স্বতন্ত্র শিক্ষার্থীদের একাংশ সাধারণের ঐক্যস্বরে ২ জন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থীদের আরেক পক্ষ স্বতন্ত্র সাস্টিয়ান জোট ও ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্যে ১ জন করে নারী শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন থাকবে না, এই টাইপেরও চিন্তা যাদের আছে তারাও উদ্বুদ্ধ হবে যাতে ভোট কেন্দ্রে আসে। আনুপাতিক অংশগ্রহণ যেন থাকে, এটা আমাদের চাওয়া থাকবে। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীদের দাবি, ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর। নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে নারী শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। এখনো তো অলরেডি কিছু বোনে তো আছেন, তারা যদি সেফলি নির্বাচন কন্ডাক্ট করতে পারে, সেগুলো থাকতে পারে এবং সুন্দরভাবে শাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ব্যাপারে কথা বলতে পারে, কোনো ধরনের হ্যারাসমেন্ট, কোনো ধরনের বুলিং, কোনো ধরনের ট্যাগিং, ফ্রেমিং এর শিকার না হয়, আমি মনে করি যে আগামী দিনের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের এই প্যানেলে যারা যে জায়গার জন্য আপনার যোগ্য, আমরা যেমন স্পোর্ট সেক্টর থেকে দিচ্ছি, কালচার সেক্টর থেকে দিচ্ছি, সাহিত্যে আমরা একজন কবিকে দিছি যে আপনার অনেকগুলা প্রকাশনা করছে। তো এইরকম করে আমরা যে জায়গার জন্য পারফেক্ট তাদেরকে সেই জায়গা থেকে দিচ্ছি। শাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। আমরা আসলে নিরপেক্ষ থাকার চেষ্টা করছি এবং সবকিছু আমরা স্বচ্ছতার সাথেই করছি আর কি, সবার সামনে। অস্বচ্ছ বা পক্ষপাতিত্ব আসলে তেমন কিছু দেখছি না। এরপরে যদি কেউ আমাদেরকে আসলে লিখিতভাবে দেয় তাহলে অবশ্যই আমরা সেটা দেখব। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।